আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। দুপুরের রান্না, বাঁধাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এবং ইলিশ মাছ রান্না করব কাঁচকলা দিয়ে। বাঁধাকপি ভাজির জন্য এপাশে আমি পেঁয়াজ কুচি এবং তার সাথে রসুন কুচি দিয়েছি এবং কয়েক পিস চিংড়ি মাছ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবং ইলিশ মাছ ধুয়ে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। এক চুলোতে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর এক চুলোতে আমি বাঁধাকপি বসিয়ে দিব। তবে বাঁধাকপি বসানোর জন্য যে পেঁয়াজ কুচি কড়াইতে দিয়েছি তা একটু যেন দাগ না লাগে, দাগ জাস্ট কালচে না হয়, হালকা ব্রাউন হলেই এর মধ্যে একটু হালকা হলুদের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলোর মাঝারি আঁচের চেয়েও কম আঁচে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। তবে অনেকে আগে বাঁধাকপি সিদ্ধ করে নেয়, যে ভাপে দিয়ে নিতে পারেন, কিন্তু আমি একত্রেই বসিয়ে দিই সবসময়। দেখুন চুলোর আঁচটা দেখুন। মাছ ভাজা আমার হয়ে যাচ্ছে। আমি এক কড়াই ভেজেছি এবং বাকিটুকু আবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল দিয়ে তার মধ্যে কাঁচকলা ভেজে নেব। কাঁচকলাটা ভেজে নিলে হবে কি, এটা খুলে যাবে না এবং এর স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতে খুব সুস্বাদু লাগে। আর আমি যদি কাঁচকলা ভেজে না নিতাম তাহলে মাছটাও ভেজে নিতাম না, তাহলে কিন্তু মাছ এবং কাঁচকলা আমি একত্রে কষিয়ে নিতাম। সেই রান্না অন্যরকম এবং তাতে খুব মশলা কম দিয়ে রান্না করতে হয়, সেটা আমি আর একদিন দেখিয়ে দিব। কিন্তু আজকে আমি কাঁচকলা ভেজে নিচ্ছি, মাছও ভেজে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং মাছ এবং কাঁচকলা ভাজার পরে যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলটুকু ছেঁকে দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বাটা আমি 2 টেবিল চামচ নিয়েছি এবং যেহেতু আমি কাঁচকলা দিয়েছি এর জন্য সামান্য হাফ চা চামচ রসুন বাটা ও কোয়ার্টার চা চামচ আদা বাটা। খেয়াল করবেন যে আদা বাটাটা আমি খুবই কম দিয়েছি, কোয়ার্টার চা চামচ, এবং এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর লবণও সবসময়ের জন্য আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তখন ঢেকে মশলা কষাতে হবে এবং চুলোর অল্প আছে। আমার যেহেতু বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে, ধনিয়া পাতা কুচি দিয়ে তুলে ফেলবো, এর জন্য এই পাশের চুলোতে আমি নিয়ে আসলাম এবং আমার বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে। এখন আমি মাছ চড়ানোর জন্য যে মশলা আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি মাছ কাঁচকলা একত্রেই দিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়াই রান্না করতে হবে, তবে ঢাকনা দিয়েও আপনি 2-3 মিনিট রান্না করতে পারেন, কারণ আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, এর জন্য আমি একটু লবণ দিয়ে পানি দিয়েছি কারণ কাঁচকলাটা একটু সিদ্ধ হতে হবে, ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়নি, এর জন্য আমার একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পানি দিয়ে এবং ঢাকনা দিয়ে দিয়েছি। কাঁচকলা সিদ্ধ থাকলে কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন ছিল না। আমার রান্না প্রায় শেষ, আমি এখন চেক করে দেখব কাঁচকলা হয়েছে কিনা। যে সিদ্ধ হয়ে গিয়েছে, অতএব আমার রান্না শেষ। আমি পরিবেশন করার জন্য আমার প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন, দেখতেই কিন্তু খুবই লোভনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান, আপনি নিজেও খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।